শাশুড়িরা তাদের জামাইয়ের কাছ থেকে বেশি কিছু চায় না, তারা শুধু চায় তাদের জামাই হবে রূপে সালমান খান আর গুণে শাহরুখ খান। বিয়ের পর জামাইরা তাদের শ্বশুর বাড়ির সব দায়িত্ব নেবে, কিন্তু তাদের যে একটা নিজের বাড়ি বলে কিছু আছে সেটা সম্পূর্ণ ভুলে যাবে। শাশুড়িরা চায় জামাইরা তাদের মেয়েকে বেডটি করে খাওয়াবে। জামাই সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের বেশিরভাগ কাজকর্ম করে অফিসে যাওয়ার সময় বউয়ের হাতে 500 টাকা দিয়ে বলবে, এই নাও, এটা তোমার আজকের হাত খরচ। তাহলেই শাশুড়িরা বিশাল খুশি। বিয়ের পর মা হয়ে যাবে ডাইনি আর শাশুড়ি হয়ে যাবে হুড়পড়ি। আবার কিছু কিছু শাশুড়ির আদিক্ষেতা দেখলে না পুরো গা জ্বলে যায় আমার। আর আবার জামাই না খেলে খায় না, বলে বাবা বাবা তুমি না খেলে তার আগে আমি কি করে খাই। আগের দিন একটা ভিডিও দেখছি জামাই ষষ্ঠীতে একটা জামাই যে শাশুড়িকে একটা কুলার দিয়েছে, তাই দিকে শাশুড়ি পুরো কান্নায় ফেটে পড়ছে। আমি বলছি কি শাশুড়ি মাতা কান্না করছো কেন, তুমি কি চাইছিলে জামাই তোমাকে একটা সোনার নেকলেস দেবে? শাশুড়ি চায় জামাই তার মেয়ের জন্য 10-12খানা কাজের লোক রেখে দেবে আর তার ইশারায় উঠবে আর বসবে। নিজের মাকে ভুলে গিয়ে শুধু শাশুড়ি মা আর শাশুড়ি মা করতে থাকবে। আর জামাই তার মায়ের বদনাম করবে আর তার শাশুড়ি মায়ের সুনাম করবে। কিছু কিছু শাশুড়ি জামাইকে আবার জামাই ষষ্ঠীতে দীঘায় ঘুরতে নিয়ে যায়। বলি কি জামাইকে নিয়ে দীঘায় না গিয়ে একটু তীর্থস্থানে তো যেতে পারতে, একটু পুণ্য তো অর্জন হতো। শাশুড়িগুলো যেন 10-12খানা ছেলে রূপে একখান জামাই পাইছে।